পাকিস্তানের সাথে চালু হতে যাচ্ছে সরাসরি প্যাসেঞ্জার ফ্লাইট। ঠিক এমন পরিকল্পনার কথা জানিয়েছে পাকিস্তানের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। আর এই তথ্য জানায় দ্য এক্সপ্রেস ট্রিবিউন। দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করতেই কি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এ নিয়ে বিস্তারিত টেস্ট রিপোর্টে। 1971-এ বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে ছিল না সরাসরি যাত্রী বিমান পরিষেবার সুযোগ। কিন্তু হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার নিয়েছে নতুন কিছু সিদ্ধান্ত, যার মধ্যে অন্যতম পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা শিথিল ও বাণিজ্য সম্পর্কের প্রসার। তবে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনটির তথ্য মতে শনিবার পাকিস্তানের পেশোয়ারে একটি সংবাদ সম্মেলনে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের উপর জোর দেন ইকবাল হোসেন। বাংলাদেশের এই হাই কমিশনার দুই দেশের যোগাযোগ ও ভ্রমণ সহজ করতেই পুনরায় বিমান পরিষেবা চালুর আশাবাদ ব্যক্ত করেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT-500W CSRM committed for better still। তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ পর্যটন, শিক্ষা ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যকার সহযোগিতা বাড়াবে, যার ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। এছাড়া তিনি মত প্রকাশের স্বাধীনতার উপরও জোর দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ প্রজন্ম যেভাবে বাক স্বাধীনতাকে শক্তিশালী সংস্কৃতিতে রূপান্তর করেছে তারও ভূয়সী প্রশংসা করেছেন। এই হাই কমিশনার পাকিস্তানের খাইবার পাখতুন অঞ্চলের স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা বলেছেন। পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি চট্টগ্রাম ও করাচিকে সংযুক্তকারী শিপিং রুটের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য এখন অব্যাহত আছে বলেও জানান। এর আগে MV ইয়ান ইয়াং ঝং নামের একটি কন্টেইনারবাহী জাহাজ প্রথম চট্টগ্রামে আসে, তারপর দ্বিতীয় ধাপে আসে আরও একটি জাহাজ, যার প্রেক্ষিতে প্রধান অগ্রাধিকার হিসেবে অর্থনৈতিক উন্নয়নে ফোকাস রয়েছে বলেও জানান তিনি। তবে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়নি ঠিক কবে নাগাদ চালু হতে পারে এই বিমান পরিষেবা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।